রাজনীতির নতুন ইতিহাস। ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জানাবো প্রথম দিন যেসব কাজ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যা বললেন কাদের সিদ্দিকী। ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবে না বিএনপি। জানাবো কুষ্টিয়ায় ট্রাক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ন্যায়সঙ্গত নয় বলছেন জামায়াত আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রাজনীতির নতুন ইতিহাস। ভোটার হওয়ার ৫৩ দিনে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাচন শেষে দেশে ফিরেই অনন্য এক রেকর্ড গড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য এবং ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত কম সময়ে ভোটার থেকে সরকার প্রধান হওয়ার ঘটনা এটিই প্রথম। গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। এরপর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে পরবর্তী ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় বিজয়ী দুটি আসনের মধ্যে বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। ফলে তিনি ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং মন্ত্রিসভায় নেতৃত্ব দেবেন। বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করায় সেখানে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি। ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বীরের বেশে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র দুদিন পর অর্থাৎ ২৭শে ডিসেম্বর তিনি ভোটার হন। ইসির রেকর্ড অনুযায়ী ভোটার হওয়ার মাত্র ৫৩ দিন পর তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হলেন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, গত ২৭শে ডিসেম্বর তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার তালিকার অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। প্রবাসে ভোটার হওয়ার সুযোগ থাকলেও তিনি দেশেই ভোটার হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। ইসি জানায়, তারেক রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানাকে স্থায়ী ঠিকানা ও ধানমন্ডির ১৫ নম্বর এলাকাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। এর আগে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানও একই ঠিকানায় ভোটার হয়েছিলেন। প্রথম দিন যেসব কাজ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ আসনে বিজয়ী হয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে বিএনপি গঠিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ শপথ পাঠ করান। বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানিয়েছেন, নবগত প্রধানমন্ত্রী সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং সর্বশেষ বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হবেন। নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যা বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতার সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সন্ধ্যায় কাদের সিদ্দিকী এক পত্রে তারেক রহমানকে অভিনন্দন জানান। কাদের সিদ্দিকীর পত্রে জানান, বহু চড়াই উৎসায় ত্যাগ তিতিক্ষা ও নির্যাতন নিপীড়ন অতিক্রম করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করায় এবং যে দেশ আমরা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করেছিলাম সেই দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি আমার দল ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। সম্মান দেয়া এবং নেয়া, ক্ষমতা দেয়া এবং নেয়া একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি এসবই করুণাময় দয়ালু স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি তোমাকে ক্ষমতা দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহর মেহেরবানিতে জনগণের প্রত্যাশা তোমার দ্বারা পূরণ হবে, এমনটা সমগ্র জাতির প্রত্যাশা। জাতির প্রত্যাশা পূরণে দয়াময় আল্লাহ তোমাকে সফল কাম করুন। সমগ্র দেশবাসীর সাথে সেই প্রত্যাশাই করি। আল্লাহ তোমার মঙ্গল করুন। ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবে না বিএনপি। জনগণের অর্থের অপচয় রোধ ও বিলাসিতা পরিহারের লক্ষ্যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি নবনির্বাচিত সংসদ সদস্যদেরকেও শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না। একই সঙ্গে সরকারিভাবে বরাদ্দ করা কোনো প্লটও গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপি সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় দলের নীতি নির্ধারকরা জানান, রাজনীতিকে জনকল্যাণমুখী করা এবং অতীতে সংসদ সদস্যদের বিশেষ সুবিধা গ্রহণ নিয়ে জনমনে যে নেতিবাচক ধারণা ছিল
তা দূর করতেই এই কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। সভা সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ড থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে। তাই সংসদ সদস্য হিসেবে প্রাপ্য প্রথাগত বিশেষ সুবিধাগুলো বর্জন করার মাধ্যমে বিএনপি একটি নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে চায়। সভায় উপস্থিত এক জ্যেষ্ঠ নেতা জানান, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবা করার জন্য, নিজেদের ভাগ্য গড়ার জন্য নয়। তাই ডিউটি ফ্রি গাড়ি এবং রাজুকের প্লট বা ফ্ল্যাট কোনোটি আমাদের এমপিরা নেবেন না বলে সভায় শপথ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংসদীয় রাজনীতির শুরুতে বিএনপির এমন ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ওপরও এক ধরনের নৈতিক চাপ সৃষ্টি করবে। কুষ্টিয়ায় ট্রাক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার। কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেল 5টার দিকে খলিশাকুণ্ডি বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল হোসেন গাংনী উপজেলার বায়োটি গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন। নিহতের পিতা ইমান আলী বলেন, উজ্জ্বল গোপনে বায়োটের বাড়িঘর বিক্রি করে খলিশাকুণ্ডি বাজারে আসাদুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে একা থাকতেন। বায়োট গ্রামে তার স্ত্রী ও 8 বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। প্রায় 20 থেকে 25 দিন আগে সর্বশেষ ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বাড়ির মালিক আসাদুল ইসলাম জানান, উজ্জ্বল প্রায় 1.5 বছর থেকে তার বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রায় 10 দিন আগে ভাড়া পরিশোধ করা হয়েছিল। এরপর তার সঙ্গে আর দেখা হয়নি। তিনি বলেন, আজ বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি বাইরের দরজায় তালা দেওয়া। ভেতর থেকে তীব্র পচা গন্ধ ও মাছির ভনভন শব্দ পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের নিয়ে তালা ভেঙে প্রবেশ করি। পরে উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয় কয়েকজন বলেন, উজ্জ্বল দীর্ঘদিন থেকে সেখানে ভাড়া থাকতেন। তার সঙ্গে কারো ঝগড়া বিবাদ ছিল না। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বাহির থেকে তালা দেওয়া হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ধারণা মতে প্রায় 6 দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ন্যায়সঙ্গত নয়, বলছেন জামায়াত আমির। অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে আমাদের সহযোগিতা পাবে, জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে পারি নাই, সরকারি দল হতে পারি নাই, আফসোস নাই। ফলাফল প্রকাশের সাথে সাথে নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে। দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারেনি। গভীর রাতে শপথের চিঠি দিয়েছে, এটা অস্বস্তিকর। সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা গণভোটের রায়কে সম্মান দেখিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জন আকাঙ্ক্ষার বিপরীতে, এটা সংস্কার বিরোধী। বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারবে না। তিনি আরো বলেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, এটা আমাদের চাওয়া। প্রত্যেক নাগরিক যেন নিরাপত্তা পায়, কর্মসংস্থান সৃষ্টি হোক, এটা আমরা চাই। নির্বাচনের রাত থেকে বিভিন্ন এলাকায় আমাদেরকে ভোট দেওয়ার কারণে নারী পুরুষের উপর হামলা হচ্ছে, এটা বন্ধ হোক, এটা আমরা চাই। ইতিবাচক ভূমিকা হলে সহযোগিতা পাবে সরকার। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এরই মধ্যে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট 212টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির 6ষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে 68টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী।